আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন আজানের জবাব দেওয়া উচিত নয়? জুমার দিন দ্বিতীয় আজান যেটা দেওয়া হয় যখন ইমাম সাহেব মিম্বরে থাকেন তখন ওই আজানের জবাবটা দেওয়া মুক্তাদাদের জন্য উচিত নয়। অর্থাৎ যেটা আমরা বলি যে খুতবার আজান যেটা, সানি আজান। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কয়েকটা আজান একসাথে শুনলে কোন আজানের উত্তর দিতে হবে? প্রথম যে আজানটা শুনবে সে আজানের উত্তর দিবে। আর যদি উনি চায় যে আমি সবগুলি আজানের উত্তর দেব, সেক্ষেত্রে চাইলেও উনি দিতে পারবে। দিতে পারবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যারা অন্ধকারে মসজিদে যায় তাদের ফজিলত কি? যারা অন্ধকারে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে আলোক বার্তার সুসংবাদ দেওয়া হবে। অন্ধকার ভেদ করে তারা আল্লাহর মসজিদে গিয়েছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের আলোর সুসংবাদ দান করবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মসজিদে হাসি তামাশার শাস্তি কি? মসজিদে হাসি তামাশা করলে তাদের কবরকে অন্ধকারে পরিণত করা হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যদি মসজিদে কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করে, সেক্ষেত্রে অন্যদের করণীয় কি? তারা কি বলবে? অন্যদের করণীয় হচ্ছে অন্যরা বলবে তার এই ক্রয় বিক্রির জন্য লাভ না হয়। আল্লাহ পাক যেন তাকে এটি লাভ না করুক। অর্থাৎ কেউ যেন মসজিদে এসে ক্রয় বিক্রয় করতে না পারে, বা তাদেরকে নিরুৎসাহিত করার জন্য, নিষেধ করার জন্য এই কথা বলতে হবে যেন আল্লাহ পাক তোমার ব্যবসার মধ্যে বরকত না দেয়, তোমার ব্যবসার মধ্যে যেন কোনো লাভ না হয়, যেন মানুষ এই ভয় থেকে মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করার সাহস না করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মসজিদে যদি কারো হারানো বস্তু তালাশ করে, তখন মুসল্লিদের বা আমরা তখন কি বলতে পারি তাকে? যখন মসজিদে কারো হারানো জিনিস হারিয়ে যাবে তখন আমাদের বলা উচিত আল্লাহ পাক যেন সেটি ফিরিয়ে না দেয়। অর্থাৎ মসজিদে এই জিনিসটা এলান করা যাবে না। জি, মসজিদে জিনিসটা এলান করা যাবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। সুম্মা আলহামদুলিল্লাহ।